জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মনুষ্য জন্ম সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন? মানুষের মহিমা বা কী? আজকের পর্বে এই প্রশ্নের উত্তরগুলি জানব। এই প্রসঙ্গে স্বামী অবধূতানন্দজি মহারাজ লিখছেন, 84 লক্ষ যোনি অতিক্রম করে কর্মফল ভোগ সম্পূর্ণ হওয়ার পূর্বেই ভগবান কৃপা করে মনুষ্য শরীর প্রদান করেন। এ হলো ভগবানের কৃপা। একমাত্র মনুষ্য জন্মই মুক্তি লাভ হয়। দেবতাদের মুক্তি লাভের জন্য মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হয়। মনুষ্য দেহের মস্তিষ্ক বিশেষ প্রকারে সৃষ্ট। মনুষ্য শরীরের বিবেক, বৈরাগ্য, ত্যাগ বিশেষ রূপে জেগে ওঠে। বিবেক বুদ্ধি বিকশিত হওয়ার জন্য মূল্যবোধ, নৈতিকবোধ, কর্তব্যবোধ ও মনুষ্যত্ব জাগ্রত হয়। বিবেকহীন মনুষ্য পশুর সমান। জগতের সমুদর বস্তু বা ধনরাশির চেয়ে মানুষ বেশি মূল্যবান বলা হয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।